হ্যালো, আমি পাপিয়াত। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রির দিন তোমরা কারা কারা উপোস করেছো, যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখো, আমি সারাদিন উপবাস ছিলাম। তারপরে শিবরাত্রি যে সব নিয়ম কানুন সমস্ত মিলে কিন্তু আমি আজকের ভিডিওটা থাকছে তোমাদের জন্য। তো দেখো, ফার্স্টে আমি মালা গেঁথে নিয়েছিলাম। তারপরে যেহেতু শিবরাত্রির দিন আলতা পরতে হয়, তো আলতা পরে নিচ্ছি। তো তোমরা হয়তো বলবে, দিদি যে একটা শাড়ি পরলে পারতে। হ্যাঁ ঠিকই, আমিও ভেবেছিলাম যে শাড়ি পরবো, তো আমার তাড়াহুড়ো করে আর পরা হয়নি সকালের দিকে, কারণ যখন পুজো দিতে যাব সন্ধ্যাবেলায় তখনই অবশ্যই পরবো। তো আজকে আমি আমার শাশুড়ি মায়ের শাড়ি পরেছি লালে সাদাতে। আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সিঁদুর পরলে মুখটা কেমন পাল্টে যায়, তাই না? সিঁদুর হচ্ছে প্রতিটা মেয়ের আমাদের অহংকার। তো আমি যখনই কিন্তু শাড়ি পরি, পুজো বলো বা কোনো অনুষ্ঠান, আমি কিন্তু সবসময় এরকম সিথি ভরে মোটা করে সিঁদুর পরি, কারণ এভাবে আমার সিঁদুর পরে আর শাড়ি পরে আমার নিজেকে মনে হয় ভীষণ সুন্দর লাগে। তো আমি অনেক আগে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ কি বলো তো, আমার সবসময় কোনো কিছু যাওয়া জায়গা বলো বা কোনো অনুষ্ঠানে আমার কিন্তু সবসময় সাজতে সাজতে লেট হয়ে যায়। সেই জন্য আমি মোটামুটি 4টে থেকে রেডি হয়েছিলাম, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে গেছিলাম। তারপরে দেখো, পুজোর সমস্ত জোগাড় বলতে আমি সব কিছুই আগে রেডি করে রেখেছিলাম, একদম ফল থেকে শুরু করে ফুল সমস্ত কিছু। তো আমি ফলগুলো জাস্ট কেটে নিলাম। দাদাভাই ফোন করেছিল, তারপরে ওর রিয়াকশান দেখো, আমাকে বলছে শাড়ি পরেছো, এভাবে সেজেছো। তো আমি বললাম কেমন লাগছে বলো, তো বলছে দারুণ লাগছে। তো মানে কি বলো তো, এভাবে তো সেভাবে সাজা হয় না, আর বাড়িতে আমি সবসময় শাড়িও পরি না, তো একটু শাড়ি পরা পছন্দ করে, সেই জন্য আমি শাড়ি পরতে ভালোবাসি। শাড়ি পরতে ভালোবাসি না এরকম না, তাই বলে ডেলি না, মানে বাড়িতে আমি পরতে ভালোবাসি না, এরকম কোনো অনুষ্ঠানে গেলাম, কোনো পুজো উৎসব ঠিক আছে। তো দেখো, তারপরে আমি রেডি হয়ে চলে এসেছি পুজো মানে মণ্ডপে, যেখানে পুজো হবে শিব মন্দিরে আমাদের। তো আমাদের দুর্গা মন্দির, শিব মন্দির, ষষ্ঠীতলা কিন্তু সবই একই জায়গায়। এখানে এলাম, তারপরে প্রথম যে পুজোটা হয় সেটা কিন্তু করা হচ্ছে, সেখানে আমাদের পুজোগুলোও দিয়ে দিলাম। যেহেতু প্রথমেই এসছি, আর আমার ইচ্ছে ছিল ফার্স্টেই যাব। আর কারণ কি বলো তো, লাস্টে গেলে এরকমই হয়, মানে খুব তাড়াহুড়ো হয় আর পুজো ঠিকঠাক দেখতে পায় না। সেই জন্য আমি তোমাদেরকে তো আগেই বললাম যে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম। তো আমরা যাওয়ার পরই কিন্তু পুজোটা বসেছে, আর তার সাথে তোমাদেরকে আমাদের শিব মন্দিরটাও একটু দেখিয়ে দিলাম, আর সত্যি খুব সুন্দর। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে আসবো, নেক্সট পার্টে তোমাদের সমস্ত কিছু জল ঢালা থেকে শুরু করে সমস্ত কিছু দেখাবো। তো টাটা, বাই।